আমরা একটা ময়ূরের রাজ্যে যাচ্ছি। এটা একটা দ্বীপ। সেই দ্বীপে অনেক অনেক ময়ূর থাকে, তারা সবই ফ্রি। আমাদের দেশে মুরগি বা খামারে যেভাবে মুরগি চলাচল করে সেভাবে। আমরা একটা ছোট্ট ফেরি পার হই, ওই যে ফেরি আমাদের রেখে যাচ্ছে। আমরা মূলত উল্টা দিক দিয়ে ভ্রমণ শুরু করি, কারণ আমরা ভেবেছিলাম ওদিকে ভিড় কম হবে। এটা মূলত তখনকার এক রাজার অবসরের জায়গা ছিল, তিনি অবসরে এখানে আসতেন। সুন্দর একটা জায়গা, চারিদিকে নদী, পানি, আর মাঝে একটা ছোট্ট দ্বীপ, তার মাঝে অপরূপ সৌন্দর্য। এই যে এটা হচ্ছে অবসর কাটানোর সেই জায়গা, প্রাসাদ বলা যায়, এখানে উনি থাকতেন। এরপর এখানে অনেক ঘন বন থাকায় আমরা বন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিলাম, নদী দেখছিলাম। তার মাঝে একটা পিককের দেখা পাই। কি সুন্দর তাই না? ওর রং, ওর চলন খুবই সুন্দর। ও আমাদেরকে আসলে তোয়াক্কাই করে নাই, ওর মতো খাওয়া দাওয়া করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এখানে সব পশু পাখিই এমন, তারা তাদের মতো করে চলাফেরা করে, তারা মানুষকে গোনায় ধরে না। এরপর আমরা হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা খামার পাই, সেখানে একটা বড় ঘোড়া, তার একটা বাচ্চা ছিল, যদিও সেটাকে আমরা ক্যামেরায় নিয়ে আসতে পারি নাই। সে খুব দম্ভের সঙ্গে হেঁটে যাচ্ছিল। আর এই যে এই বিল্ডিংটা হচ্ছে দুগ্ধ খামারের বিল্ডিং, আর এটা হচ্ছে বার্ন ইউনিট বলে না কি, আমি আসলে এটা জানি না। আমি যতদূর জানি এখানে বিভিন্ন জিনিস ফসল বার্ন করতো। জায়গাটা অনেক সুন্দর, মনে হচ্ছে আমি কোনো সুন্দর একটা গ্রামের মাঝে চলে আসছি, যেখানে এরকম অপরূপ গোয়াল ঘরের মতো এবং চারিপাশে বিভিন্ন কি বলবো গাছপালা, এবং একটু আগায় বা পিছায় যেখানেই যায় না কেন নদী, পানি, সরু পথ, আসলেই সুন্দর। এরপরে আমাদের ক্ষুধা পায় বা ঠান্ডা লাগে, কিছু একটা খাবো বলে একটা কফি শপে যাই। এই যে লাইনে দাঁড়িয়ে আছি, এখানে অবশ্য শুধু ক্যাশে পেমেন্ট করা যায়, কার্ড নেয় না। রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, এখানে কফি ছিল, কেক ছিল, রুটি ছিল। আমরা এই যে ক্যাপাচিনো নিয়েছি, সুন্দর জায়গায় সুন্দর করে কফি খেলাম, বেশ আরাম লাগছিল ঠান্ডার মাঝে কফি খেয়ে। এ দেখো কিছু ভেড়া, এখানে ভেড়া, গরু, মহিষ সবই আছে। এই যে আমরা মেন পিককের খোঁজ পেয়ে গেছি। এটা একটা খাঁচা, এই খাঁচার ভিতরে পিকক থাকে। এখানে কিছু চড়ুই পাখির জন্য আলাদা করে খাবার দেওয়া আছে। আসলে এগুলো সবই ফ্রি, কেউ চাইলে খাঁচার ভিতরে আসতে পারে, কেউ চাইলে খাঁচা থেকে বের হয়ে যেতে পারে, কারণ খাঁচাটার উপর দিকটা টোটালি খোলা থাকে। এই দেখো কত সুন্দর পিকক। আসলে এদের রং, এদের সৌন্দর্য খুবই আকর্ষণীয়। খাঁচাটার ভিতরে শুধু পিকক একই রকম না, সাদা পিকক ছিল, বিভিন্ন পাখি ছিল। এই ভিউটা হচ্ছে আমরা যে দ্বীপে গেছি তার সাইডের ভিউ, সুন্দর। এটা একটা ঝর্ণা মনে হয়, শীতকাল চলে আসছে এই কারণে ঝর্ণাটা বন্ধ। এই দেখো আমাদের ফেরার পথে কিছু খোলা পিকক পাই, ওরা খেয়ে বেড়াচ্ছিল, চিল করছিল আর কি। আর এই সাদা পিককগুলো দূর থেকে এত সুন্দর দেখা যাচ্ছিল, আমি দৌড়ে এসে এদের ক্লিপ নিয়েছি, কারণ হলুদের ভিতরে সাদা, ওরা খেয়ে বেড়াচ্ছিল, এত সুদিং লাগছিল আর এত অপূর্ব লাগছিল, নজর কাড়া। দেখো নিজেদের মতো করে কি সুন্দর খেয়ে বেড়াচ্ছে। এটা মূলত আমার অ্যানিভার্সারি উপলক্ষে আমরা দুজন সুন্দর সময় কাটানোর জন্য গেছিলাম। তো সেই সময়টা আসলে অপূর্ব গিয়েছে, এত সুন্দর এদের সঙ্গে সময় কেটেছে। চারিদিকে পানি, প্রাকৃতিক সৌন্দর্য, আর তার ভিতরে অপূর্ব এই পিককগুলা বিভিন্ন রঙের। এই পিকক ছাড়াও আরও অনেক পাখি দেখেছি। এই যে আমাদের যাওয়ার পালা চলে এসেছে, আমরা ফেরিতে উঠে পড়েছি। তারপর দেখি আমাদের ফেরির যে পথ, সে পথে কিছু পিকক এসে ওয়েট করতেছে। মনে মনে ভাবছিলাম এরা আমাদের বিদায় জানাতে এসেছে, বিকালবেলায় তারা রিল্যাক্স করতেছে। এই যে আমরা ফিরে যাচ্ছি আবারও ফেরিতে করে। খুবই সুন্দর একটা জার্নি ছিল আমাদের, খুবই সুন্দর একটা ডে ছিল। কেউ চাইলে এখানে ঘুরতে যেতে পারে, তবে মনে হয় এটা ছামার জন্য বেশি সুন্দর। বাই।